বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা, যে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আর সত্যি বলছি বন্ধুরা, এই ভর্তাটা যদি বানিয়ে খাও তাহলে মাছ মাংস কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের দোয়া বন্ধুরা ভালো আছি, সুস্থ আছি। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার চিলকা। আমরা তো মিষ্টি কুমড়া দিয়ে অনেক ভর্তা খেয়েছি বন্ধুরা। মিষ্টি কুমড়া চিলকা বা চুলা দিয়ে ভর্তা কে করে খেয়েছো, একবার বানিয়ে দেখো, অসাধারণ। তো চিলকাগুলো আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো সেখানে আমি বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে কড়াই। তো কড়াইটা আমার গরম হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা ক্লিক করেছো, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় বা আমার ভিডিওটা অনেক দূর নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। তো দেখো বন্ধুরা, চুলার মধ্যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি কুমড়ার চুলা বা চিলকাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমার ভিডিও পাশে আছো, ভিডিও জুড়ে আছো, ভিডিও দেখতেছো, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি নিয়েছি বন্ধুরা দুটো পেঁয়াজ, একটা রসুন। তো রসুনগুলো আমি চিলে নিয়েছি, পেঁয়াজগুলো আমি চিলে নিয়েছি। চিলে নিয়ে একটা পেঁয়াজকে চারকোলে করে নিয়েছি, আর রসুনের কোয়াগুলো আমি আস্ত রেখেছি। রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 8-10টা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি সামান্য পানি। এই যে কুমড়া চুলাগুলা সিদ্ধ হওয়ার জন্য তোমরা বন্ধুরা চাইলে সামান্য তেল দিয়ে সেটা সিদ্ধ করে নিতে পারো। তো এখানে আমি আর তেল দিচ্ছি না, কারণ তেল দিলে শিল্পাটা বেরতে গেলে একটু কষ্ট হয়। তার জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে সেগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ পর এসে দেখো সেটা আমি নেড়ে চেড়ে দিতেছি, যাতে সবগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। সেগুলো আমার নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি সেটা অপেক্ষা করব। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে কাঁচামরিচ হিসেবে শুকনো মরিচ দিতেও পারো। শুকনো মরিচ দিলেও ভর্তাটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আমার কাছে শুকনো মরিচ ছিল না, তাই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি শীতল, 3টে শীতল নিয়েছি। তো শীতলগুলো আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে দিয়ে নেব। আর শীতলের উপরে যে আঁশটা আছে বা আইসলাট আছে সেটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে নেব। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে দেখো আমার এই যে চিলকাগুলা সিদ্ধ হয়েছে কিনা সেগুলো আমি একটু নেড়ে চেড়ে দিতেছি বা দেখতেছি। বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সেটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো ছিলকাটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি সেটা নামিয়ে নেব। তো সেগুলো আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আবারও বলতেছি বন্ধুরা, তোমরা সবাই এই ভর্তাটা একবার করে খেয়ে দেখবে। যারা খাবে তারা বারবার খেতে মন চাইবে। তো যাই হোক, এগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে নিয়ে তখন আমি কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো। দিয়ে আমি কড়াইটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তো এখানে আমার কড়াইটা গরম হচ্ছে। তো আমি এখন একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি শীতলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। কারণ যদি আমি কড়াইতে তেল না দেই তাহলে শীতলগুলো ভাজতে গেলে নিচ দিয়ে ধরে যাবে। তো আমি যদি সামান্য একটু তেল দিয়ে আমি শীতলগুলো ভেজে নিই তাহলে সেটা কড়াইয়ের মধ্যে ধরবে না। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এগুলো আমি শীতলগুলো একটু আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো সেগুলো আমি দেখো নেড়ে ছেড়ে দিতেছি। বন্ধুরা, তো শীতলগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সেগুলো একটু খন্তির সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে আমি সেটা নামিয়ে নেব। তো সেটা নামিয়ে নিয়েছি।
আর এখানে শিলপাটাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, যাই বলো মিষ্টি কুমড়া চুলকা বা চিলা, তো সেগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি। এগুলো আমি এখন ভালো করে মিফিস করে বেটে নেব। তো সেটা যত ভালো করে বেটে নেওয়া হবে সেটা খেতে তত টেস্ট হয় বা খেতে তত ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা চাইলে সেটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। তো আমি সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি না, কারণ শিলপাটার ভর্তা খেতে সেটা ভালোই লাগে বা অসাধারণ। তো এখন আমি সেটা ভালো করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যে মিষ্টি কুমড়া চুলকা বা চিলকা সেগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। ভালো করে আমি নিপিস করে বেটে নিতে দেখতেই পাচ্ছ। তো এখানে শীতল যেগুলো আমি বেজে রেখেছিলাম বন্ধুরা, তো এখন আমি সেগুলো ভালো করে বেটে নেব, যাতে কোনো কাটা না থাকে। কাটা যদি থাকে তাহলে খেতে সেটা ভালো লাগবে না। তো শীতলটাও আমি ভালো করে নিপিস করে বেটে নিচ্ছি।
তো বন্ধুরা, শীতলটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছিলাম। তো অর্ধেকটা ধনে পাতা আমি বেটে দেবো আর অর্ধেকটা ধনে পাতা আমি আস্ত দেবো। তো ধনে পাতা এখানে আমি অর্ধেকটা বেটে নিচ্ছি বন্ধুরা, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে ধনেপাতা আমার বেটে নেওয়া হয়ে গেছে, বা শীতলটাও বেটে নেওয়া হয়ে গেছে, মিষ্টি কুমড়ার চিলকাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি সে ভর্তাটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, চাইলে এই ভর্তার মধ্যে তোমরা সর্ষের তেল দিতে পারো। তো আমি আর এখানে সর্ষের তেল দিচ্ছি না। সর্ষের তেল দিলেও সেটা খেতে ভালো লাগে, তো আমাদের ঘরে এটা পছন্দ কম করে সর্ষের তেল দিলে, মানে ভর্তাটা বাচ্চারা খেতে চায় না, তাই জন্য সেখানে আমি আর সর্ষের তেল দিচ্ছি না। তো আমি এভাবে ভর্তাটা পাটার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, সেটা আমার মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এই ভর্তাগুলো একটি ডিশের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখেছো, আবার তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমার মিষ্টি কুমড়ার চুলকা বা মিষ্টি কুমড়ার চুলা ভর্তা রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার এভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে।